বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা একটা নতুন গেমিং পিসি তৈরি করা দেখব, কিভাবে একটা নিউ গেমিং পিসি ইনস্টলেশন করতে হয় তার ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে মাদারবোর্ডটা দেখতেছি। মাদারবোর্ডটা আসুস টাফ গেমিং পি 850M ওয়াইফাই। আমরা মাদারবোর্ডটা ওপেন করছি, মাদারবোর্ডটা বক্স থেকে বের করতেছি। আমরা মাদারবোর্ডটা পলিথিন থেকে বের করলাম। বের করে আমরা প্রসেসরের উপরে যে সকেটটা আছে সেখানে প্রসেসরটা বসানোর জন্য আমরা একটা প্রসেসর নিয়েছি। প্রসেসর আছে AMD Ryzen 7000 সিরিজ 7800। প্রসেসর নিয়েছি, এখন আমরা প্রসেসরটা বসাচ্ছি। প্রসেসরটা আমরা সুন্দরভাবে বসাই নিলাম এবং লকটাকে ভালো মতো লাগিয়ে দিলাম। এবার আমরা SSD লাগাবো। এখানে মাদারবোর্ডে মোট 3টে SSD স্লট আছে। প্রথম স্লটে আমরা SSDটা লাগাবো। SSD লাগানোর উপর একটা হিঞ্জ আছে, সেই হিঞ্জটা খুললাম। খুলে এখন SSDটা লাগালাম। লাগানোর পরে হিঞ্জের উপর একটা রাবার আছে, রাবারের উপর পলিথিন আছে। পলিথিনটা উঠাই আমরা আবার সুন্দরভাবে বসা নিলাম। বসার মূল উদ্দেশ্য প্রসেসরটা যাতে গরম না হয়, এই গরমটাকে শোষণ করার জন্য আমরা এই হিঞ্জটা দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব। NZXT একটা ক্যাসিন নিয়েছি আমরা। সেই ক্যাসিনটা আমরা দেখতে পাচ্ছি 3টা কুলিং ফ্যান RG এবং একটা ফ্যান আছে। মোট 4টা ফ্যান আছে এখানে। সামনে ফ্রন্ট প্যানেলে 3টা কুলিং সিস্টেম আছে। এই কুলিং সিস্টেম RGB সিস্টেম। এই 3টা ফ্যানেই লাইট জ্বলে এবং পিছনের দিকে একটা নন RGB ফ্যান আছে। আমরা মাদারবোর্ডটা এখন ক্যাসিনের মধ্যে বসালাম। সুন্দরভাবে বসাতে হবে যাতে পিছনের দিকে যে সাউন্ড পোর্ট, ডিসপ্লে পোর্ট, USB পোর্টগুলা, ল্যান্ড পোর্টগুলা সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখব। মাদারবোর্ডে মোট 10টা স্ক্রু আছে। স্ক্রুগুলো আমরা হাতের মাধ্যমে দেখাই দিলাম। হাতে রেখে আমরা এখানে স্ক্রুর সাহায্যে স্ক্রুগুলো লাগাবো। আপনাদেরকে আবারও জানাচ্ছি, আমি এই ভিডিও দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন এবং কিছু জানতে পারেন। যদি আপনারা কিছু শিখে থাকেন অথবা জেনে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করব। শুধু আপনাদের জন্যই
এই একটা গেমিং পিসি কীভাবে ইনস্টলেশন করতে হয় এবং পার্ট বাই পার্ট কীভাবে ইনস্টলেশন করতে সেগুলো দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। এখন আমরা চলে আসছি যে পিসিতে যে পাওয়ার সাপ্লাই ইউনিট, সেই ইউনিটটা আমরা ওপেন করতেছি। এটা হচ্ছে NGST C1000 গোল্ড একটা পাওয়ার সাপ্লাই আমরা নিয়েছি এই পিসিটি রিড করার জন্য। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সাপ্লাইটা আনবক্সিং করা হয়েছে এবং পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আরেকটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি, এটা ক্যাবেলগুলো আলাদা, যাতে একটা ক্যাবেল নষ্ট হলো আর একটা ক্যাবেল খুব সহজে ব্যবহার করা যায়। আমরা এখান থেকে বেছে বেছে যে কয়টা ক্যাবেল লাগবে সেই কয়টা ক্যাবেলে আমরা নেব, বাকিগুলো আমরা রেখে দেব। পরবর্তীতে যদি আমাদের কাজে লাগে তাহলে আমরা ব্যবহার করতে পারবো। এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটা পাওয়ার কর্ডও থাকে, পাওয়ার ক্যাবেল থাকে। আমরা ক্যাবেলের পোর্টগুলো সুন্দরভাবে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ক্যাবেলগুলো লুজ কানেকশন না হয়। লুজ কানেকশন হলে অনেক সময় পাওয়ার সাপ্লাইগুলো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এবং পাওয়ার সাপ্লাইটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। পাশাপাশি মাদারবোর্ডেও অনেকটা ক্ষতি হয়। আমরা পাওয়ার কেবলগুলো খুব সুন্দরভাবে লাগাবো যাতে লুজ কানেকশন না থাকে। আমার এই চ্যানেলটাতে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশন করে আমাদের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তীতে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করলে আমি নতুন পিসি অ্যাসেম্বলি এবং ট্রাবল শুটিং এবং সেখানে কিছু ভিডিও দিয়ে যখন দেব সঙ্গে সঙ্গে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এছাড়াও আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখবো, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে ফোন করলেও সহযোগিতা করব আপনাদেরকে। আমরা পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে দিচ্ছি। ক্যাসিনের মধ্যে পাওয়ার সাপ্লাইটা সুন্দরভাবে বসানো হলো। এখানে মোট 4টা স্ক্রু আছে ক্যাসিনের সঙ্গে লাগানোর জন্য। আমরা 4টা স্ক্রু খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আমার চ্যানেলের নাম হাসান আইটি ইনফরমেশন। ইউটিউবে যে হাসান আইটি ইনফরমেশনে গেলেই আমার কিছু ভিডিও দেখতে পারবেন। যেহেতু চ্যানেলটা আমি অল্প দিনই রেডি করছি, প্রথম 4-5টা ভিডিওতে সাউন্ড আমি দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সামনের ভিডিওগুলোতে এখন সম্পূর্ণভাবে সাউন্ড সহ আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার খুব সমস্যাগুলো খুব অল্প দেখা মাত্রই শোনা মাত্রই সমাধান করতে পারেন। একটা পিসি অ্যাসেম্বলির সবচেয়ে বড় গুণটা হচ্ছে পিসিটাকে কত পারফেক্টভাবে অ্যাসেম্বলি করা যায়, যাতে কেবলগুলো প্রপার ম্যানেজমেন্ট করা
কেবলগুলো বাইরে থেকে যাতে কম দেখা যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা পাওয়ার সাপ্লাই থেকে যে মাদারবোর্ডে যে কেবলগুলো লাগবে সেই কেবলগুলো লাগাচ্ছি। আপনাদেরকে আমরা আবারও জানাচ্ছি যে এই পাওয়ার কেবলগুলো অবশ্যই সুন্দরভাবে লাগাবেন যাতে লুজ কানেকশন না হয়। আমরা অডিও পোর্টের কেবল লাগাচ্ছি। পিসির সামনের দিকে একটা অডিও কানেক্টিভিটি আছে, সেই কানেক্টিভিটি লাগানো হলো। আমরা পাওয়ার কানেক্টিভিটি লাগালাম। এখানে ক্যাসেনের একটা বড় সুবিধা হচ্ছে পাওয়ার কানেক্টিভিটি সব একসঙ্গে থাকে। এই কারণে পাওয়ার লিড, হার্ড লিড, পাওয়ার সুইচ এবং ডিজিটাল সুইচ একসঙ্গে থাকে। আমরা ইউএসবি 3 লাগালাম। এখন লাগাচ্ছি হচ্ছে সি পোর্টের কানেক্টিভিটি লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কেবলগুলো আসলে ভিতর থেকে কোনো দেখা যাচ্ছে না। যতটুকু জাস্ট সে কানেক্টিভিটিগুলো লাগাতে ততটুকু আমি রাখতেছি। বাড়তি কোনো কেবল আমরা পিসির ভিতরে রাখছি না। এটা আমরা বাইরে রাখবো। এতে কী হবে, পিসির দেখতে অনেক সুন্দর লাগবে, ধুলামেলা কম পড়বে এবং বাতাস স্মুথলি ইন এবং আউট হতে পারবে। এখানে আরেকটা কানেক্টিভিটি আমরা লাগাচ্ছি, এটা আছে আরজি কানেক্টিভিটি। যেহেতু এই মাদারবোর্ডে আরজি কানেক্টিভিটি অপশন আছে, এখানে সরাসরি আমরা মাদারবোর্ডের সঙ্গে আরজি কানেক্টিভিটি লাগিয়ে দিচ্ছি। এবারটা আমরা লাগাবো হচ্ছে কুলিং সিস্টেমটা। এখানে আমরা NZXের 240 দুইটা ফ্যানের একটা লিকুইড কুলার লাগাচ্ছি। লিকুইড কুলারের মূলত কাজ হচ্ছে পিসিটাকে ঠান্ডা রাখা। রাইজন প্রসেসর যেহেতু একটু হিট হয় বেশি, সেক্ষেত্রে আসলে কুলিং সিস্টেমটা যদি ভালো হয় তাহলে পিসির পারফরমেন্সটা অনেক ভালো হয়। আমরা ইউজারকে বলবো, যারা গেমিং পিসি অথবা গ্রাফিক্স পিসি ইনস্টলেশন নেবেন, তাদেরকে অবশ্যই এই লিকুইড কুলারটার দিকে একটু খেয়াল রাখবেন, যাতে ভালো মানের একটা লিকুইড কুলার নিলে পিসির পারফরমেন্সটা অনেক ভালো থাকে এবং পিসির গরমটা খুবই কম হয়। আমরা লিকুইড কুলারের কি আসে আমরা দেখাচ্ছি। এখানে দুইটা ফ্যান আছে, স্ক্রু আছে এবং এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আবারও জানাচ্ছি, আমাদের সঙ্গেই থাকেন। সামনে আরও কিছু দেখাবো, সামনে অনেক কিছু দেখানোর বাকি আছে। এখানে যেহেতু মাদারবোর্ডের সঙ্গে একটা ফ্যান লাগানোর সকেট দেওয়া আছে, যেহেতু লিকুইড কুলার লাগাবো, এই সকেটটা আমাদের প্রয়োজন হবে না, তাই আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিচ্ছি। খুলে আমরা লিকুইড কুলারের যে স্ক্রুগুলো এখানে বসানোর জন্য লাগবে, সেই স্ক্রু ড্রাইভারগুলো আমরা বসাবো। আমরা খোলা কমপ্লিট করলাম, যেটা মাদারবোর্ডের সঙ্গে ছিল সকেটটা। এখন আমরা লিকুইড কুলারের স্ক্রুগুলো বসাবো। প্রথমে ওয়াশার বসাবো, তারপরে স্ক্রু বসাবো। আপনারা হাতে দেখতে পাচ্ছেন ওয়াশার এবং স্ক্রুগুলো।
আমাদের 4টা স্ক্রু বসবে এখানে, 4টায় লাগানো সম্পূর্ণ হচ্ছে। আমাদের স্ক্রু বসানোর পরে এখন আমরা এটা লাগানো কমপ্লিট হলো, ফ্যানটা লাগানো কমপ্লিট হলো। এখানে আমাদের যেহেতু র্যাম লাগবে, কোর্সারের র্যাম নেওয়া হয়েছে 2 পেয়ারের 16GB 16GB 32GB। আপনাদের সামনেই আনবক্সিং করলাম এবং আমরা প্রথম স্লট এবং তৃতীয় স্লটে র্যামটা লাগিয়ে ফেলবো। এখানে আরেকটা জিনিস বলা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে এই মাদারবোর্ডটাতে এই আসুস টাফ গেমিং 850 MWi-Fi এই মাদারবোর্ডে র্যামের স্লট হচ্ছে 4টা। এটা খুবই ভালো একটা দিক। সাধারণত র্যামের স্লট 2টা থাকে, গেমিং এইগুলোতে 4টা স্লট আছে। আপনি 4টা র্যাম খুব ভালো মতো লাগাতে পারবে এবং এক স্লটে 32GB করে সাপোর্ট করবে। এখন আমরা দেখব হচ্ছে আসুসের গ্রাফিক্স কার্ড। আসুসের হচ্ছে GeForce RTX 5080 গ্রাফিক্স কার্ডটা ওপেন করতেছি, আনবক্সিং করতেছি। আমরা পলিথিন থেকে গ্রাফিক্স কার্ডটা বের করলাম। এটাতে 3টা ফ্যান আছে। যেহেতু 16GB গ্রাফিক্স কার্ড, 16GB গ্রাফিক্স কার্ডকে আসলে ঠান্ডা করার জন্য ফ্যানটা অবশ্যই প্রয়োজন। এই কারণে এখানে আসলে 3টা ফ্যান ব্যবহার করা হয়েছে, যাতে গ্রাফিক্স কার্ডটা ঠান্ডা থাকে, ওভার টেম্পারেচারটা না হয়। গ্রাফিক্স কার্ড আমাদের আসলে যাতে দাগ না পড়ে, স্ক্র্যাচ না পড়ে, সেজন্য আসলে চারদিকে পলিথিন দিয়ে মোড়ানো আছে। সেই পলিথিনগুলো আমরা হাত দিয়ে উঠিয়ে ফেলছি। আপনি ভিডিওর মাধ্যমে তা দেখতে পারবেন। পিছনের দিকে পলিথিন আছে, সেটা আমরা ওটাই বললাম, একটা স্টিকার সাদা। এবারে আমরা গ্রাফিক্স কার্ডটা পিসিতে ইনস্টলেশন করতেছি। দেখেন কিভাবে ইনস্টলেশন করতে হয়। ভিডিওর মাধ্যমে তো আপনাদের ভিডিও দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কিভাবে আমরা কাজ করতেছি। আশা করি আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে ভবিষ্যতে নিজেরাই পিসি ইনস্টলেশন করতে পারবেন। আমরা গ্রাফিক্স কার্ডটা বসানো হয়ে গেল। এখানে গ্রাফিক্স কার্ড একটা পাওয়ার দিতে হবে, যেহেতু এটা 16GB গ্রাফিক্স কার্ড, এটা এক্সট্রা পাওয়ার লাগে। এক্সট্রা পাওয়ার ছাড়া আসলে গ্রাফিক্স কার্ড চলবে না, তাই আমরা এক্সট্রা পাওয়ারটা লাগাচ্ছি। পাওয়ারটা কীভাবে লাগাই তা দেখেন, পরবর্তী যাতে আপনারা নিজেরাই লাগাতে পারেন। মোটামুটি ইনস্টলেশন প্রাথমিকভাবে শেষের দিকে। আমরা এখন ফার্স্টে পাওয়ার কানেকশন দিয়ে ডিসপ্লেটা দেখব যে সব কিছু প্রপারলি হয়েছে কি না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউবের পেজ হাসান আইটি ইনফরমেশন। হ্যাঁ, আমরা পিসিটাকে পাওয়ার দিলাম, পিসি অন করলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিসিতে 8 GB যে 3টা ফ্যান এবং র্যাম 2টা, সুন্দরবত তার লাইটগুলো জ্বলতেছে। পাশাপাশি যে লিকুইড কুলারের এখানে আমরা টেম্পারেচারটা দেখতে পারবো, কতটুকু টেম্পারেচার আছে এখানে সেটা শো করবে। সামনের দিকেও মোটামুটি RGB ফ্যানগুলো দেখাচ্ছে। আমাদের এই যে ডিসপ্লে চলে আসছে, মোটামুটি আমাদের সুন্দরভাবে অ্যাসেম্বলি কমপ্লিট করা হয়েছে। পিছনের দিকে দেখেন কীভাবে ক্যাবেল ম্যানেজমেন্ট করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই দিলাম। আমাদের চ্যানেলের নাম হাসান IT ইনফরমেশন। কী করবেন, আমাদের মোটামুটি পিসি সেটআপ কমপ্লিট। সামনে আরও কিছু ইনফরমেশনে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।